এই মাছগুলো বেশ অনেক দিনকার ফ্রিজে রয়ে গেছিলো, তো ভাবলাম এই মাছটাই আজকে রান্না করব। বেশ কয়েকদিন হলো সেভাবে মাছ মাংস খাওয়াই হচ্ছে না। তো এখানে হচ্ছে কাতল মাছ, কাতল মাছগুলো আমি ভিজে রেখেছিলাম, অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। বাড়ির ছেলে মানুষ তো বাজার ঘাট নিয়ে এসে দিয়েই খালাস, কিন্তু তারপরও আমাদের একটা চিন্তা থেকেই থাকে যে কোন মাছ দিয়ে কী রান্না করব আর কিভাবে রান্না করব। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। এই তো এখানে লাউ কেটে নিয়েছি, বেশ 2-3টা লাউ নিয়ে আসছিলো, একের পর এক খাওয়াই হচ্ছে। তো ভাবলাম লাউ দিয়ে মাছের মাথা রান্না করব। আর এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি, আলু দিয়ে মাছের ঝোল রান্না করব, সিদ্ধ করে আলু দিয়ে মাছের তরকারি। তো যাই হোক, এই সিদ্ধ আলুর তরকারি খেতে কিন্তু বেশ মজা লাগে। আসলে আলুর তরকারি এখন খেতেই বেশি ভালো লাগবে, এই ফাল্গুন চৈত মাসে বেশি ভালো লাগবে। দেখা যাবে বৈশাখ মাস পড়তে পড়তে আলু একদম মিষ্টি মিষ্টি লাগবে, তখন আর আলু খেতে ইচ্ছে করবে না। তো বেশ অনেকটাই আলু সিদ্ধ করে নিলাম, এখন একটু বেসিংয়ে নিয়ে এসে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে। তো যাই হোক, এত সুন্দর সিদ্ধ হয়েছে, এক হাত দিয়েই সোচা আমি ছুলে নিতে পারতেছি। এদিকে হচ্ছে আমার ছেলেটাও বলতেছে আমি বেশ কয়েকটা আলু ছিলে দিই, বললাম ঠিক আছে। তো মা ছেলে মিলে অনেকগুলো আলুই ছিল, সেগুলো একদম ছিলে নিলাম। যেহেতু রান্নাবান্না বেলায় হয়ে গেছে, ওই জন্য একটু তাড়াহুড়াই করতেছিলাম। পুরো সংসারের দায়িত্বটা যেন আমার কাঁধেই এসে পড়েছে, বিশেষ করে এই কাজকর্ম। আর সংসারে সব কাজকর্ম রান্নাবান্না করতে গিয়ে মাঝে মাঝে একদম হিমশিম খেয়ে যায়, মনে হয় কোন কাজ রেখে কোন কাজ করব আর রান্নাবান্না বা কখন করব। তো যাই হোক, কথা বলতে বলতে আলুগুলো ছেড়ে নিলাম, এদিকে মাছেও একদম হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে করে মাছ ভাজতে গিয়ে কালারটা অনেক সুন্দর আসে। এদিকে জালটাও ধরিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। সবসময় তো আমি সরিষার তেলে রান্নাবান্না করি, কারণ আমার বাসার সবাই সরিষার তেল খেতেই বেশি পছন্দ করে। তো তেলটা আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে এর তো মাছগুলোও দিয়ে দিলাম। তো মাছগুলো এক পিঠ ভাজি করে নিয়ে আরেকটা পিঠও সুন্দর করে ভাজি করে নিলাম। আর কাতল মাছ যেহেতু বেশ কয়েকদিন ফ্রিজে ছিল, তাই একটু ভালোভাবে ভাজি করে নিলাম, যাতে করে একটু গন্ধ বাসনা না থাকে। আমার মেয়েটা আবার ছোট হলেও খুব তিকবিগে, ওর এমন তেমন হলে খাওয়া চলবে না, ওর জন্যই দেখা যায় আমাকে একটু দেখে শুনি রান্নাবান্না করতে হয়। ছোট হলেও হবে কি, অনেক সময় ছোটদের দেখেও ভয় পেতে হয়, কারণ বড়দের বোঝানো যায় কিন্তু ছোটদের কোনোভাবেই বোঝানো যায় না। তো যাই হোক, প্রথমে কিছু মাছ ভাজি করে নিলাম, এখন শেষের দিকে বেশ কয়েকটা মাছ ছিল, সেই মাছগুলো সুন্দর করে ভাজি করে নিলাম। তো মাছগুলো এত সুন্দর করে ভাজি করেছি, ভাজা মাছই খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, মাছগুলো ভাজি করে নিলাম। রান্না করতে করতে আর তো আমরা বউজি মানুষ খেতে পারি না, তাই না? তো যাই হোক, মাছ ভাজি করে অনেকটাই কড়াই তেল ছিল, সেই তেলেই দিয়ে দিলাম সব ধরনের মশলা। ওই তো জিরা, তারপরে হচ্ছে দারচিনি, তেজপাতা, শুকনা মরিচ। এই মশলাগুলো যখন পুড়ছিল এত সুন্দর একটা সেন্ট বের হয়েছিল। তারপরে দিয়ে দিলাম এই তো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো। তারপর আমি এগুলো অনেক সুন্দর করে ভাজি করে নেব। এখন আমি এর মধ্যে হলুদ লবণ দেইনি। এই তো ভাজি করতে করতে মশলাগুলো রেডি করে নিচ্ছিলাম। আদা জিরা বাটা নিয়েছি, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়াটা একটু বেশি করেই দিয়েছি, কারণ আমি আজকে তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করব। দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা টকটকে হয়েছে। তো যাই হোক, এর তো আলুগুলো সুন্দর করে ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে কষিয়ে নিচ্ছি, যত ভালো করে কষাবো এই আলুর তরকারি খেতে ততটাই মজা হবে। তো যাই হোক, কষানো হয়ে গেছে। এদিকে আমি মশলার গামলাটা ধুয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম, যেহেতু গামলার সাথে অনেকটাই মশলা লেগেছিল। তো যাই হোক, আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যাতে করে আলুগুলো দলা না পেকে যায়। তো এই তো অনেক সুন্দর বলক উঠে গেছে, এত সুন্দর টক বয়ে ফুটছে, শুধু দেখতেই ইচ্ছে করতেছিল। তো এর মধ্যে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ঝোল এখন নামিয়ে ফেলবো, আলুর তরকারি বেশি জাল দিলে দেখা যায় ঘন হয়ে যাবে। তো ওই জন্য আমি খুব একটা বেশি জাল দেবো না, তবে হ্যাঁ, আবার যে কম জাল দিয়ে রাখবো তা নয়, কারণ ঝোলের জাল কম হলে খেতে কিন্তু মজা লাগে না। আর এত সুন্দর কালার এসেছে কি বলবো। তো এদিকে ঝোলটা নামিয়ে তারপরে আমি এই তো লাইয়ের ঘন্ট করব মাছের মাথা দিয়ে, তাই সব মশলা দিয়ে মাথাটাও অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। মাথা ভাজি ভালো হলে কাঁটাগুলো অনেক সুন্দর করে চিবিয়ে খাওয়া যায়। তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ সহ একদম লাউগুলো। এখন নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দেব। আজকের লাউটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু লাউ 2 দিন আগে আনা হয়েছে। আসলে এত সবজি নিয়ে আসে, আর এখন তো একটু গরম পড়ে গেছে, বিশেষ করে বাতাসে একদম সবজিগুলো বাইরে রাখলে কেমন জানি শুঁটো হয়ে যায়। জানি না কারোর সাথে এমনটা হয় কি না। তো যাই হোক, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু স্বাদ মতো চিনি আর আদা জিরা বাটা দিয়েছিলাম, কারণ আদা জিরা বাটা ছাড়া খেতে মজা লাগবে না। এর মধ্যে লাউটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর হলুদের কালারটা এত সুন্দর, অল্পেতেই ঝোল তরকারি একদম টকটকে হচ্ছে। তো যাই হোক, দেখেই তো লোভ লাগছিল, আসলেও কিন্তু মজা হয়েছিল। আমার বাসায় এই লাউয়ের ঘন্ট সবাই পছন্দ করে, তাই তোমাকে মাঝে মাঝেই এই তরকারিগুলো রান্না করতে হয়। আর
তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আবার কেউ বলো না একই রান্নাবান্না প্রতিদিন শেয়ার করি। আসলে আমি তো কোনো রেসিপি দেখাই না, আমি প্রতিদিনের রান্নাবান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আমরা গৃহিণী, আমরা তো আর সবসময় ইচ্ছে করলে বাইরের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তাই প্রতিদিনের যে রান্নাবান্নাগুলো করি সেগুলোই শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের প্রতি খেয়াল রেখো। টাটা।